আহমদপুর কাটোয়া রেলপথে যাত্রী সুবিধার জন্য ফের ট্রেন বৃদ্ধির দাবি তুললেন সাধারণ রেলযাত্রীরা। মঙ্গলবার লাভপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি জমা দেয় আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন সংগঠনটির লাভপুরের সুবীর সেন, তীর্থদেব মুখার্জি, মহাবীর ঘোষ, অন্যদিকে কীর্ণাহারে ছিলেন রাহুল মণ্ডল, গোপাল দাস, জয়ন্ত ঘোষ প্রমুখ। উল্লেখ্য, আগামী 6 ও 7 ডিসেম্বর খানা জংশনে কাজের কারণে একাধিক দূরপাল্লার গামী ট্রেন কাটোয়া আহমদপুর রেল রুটে ডাইভার্ট হয়ে যাতায়াত করবে, কিন্তু এই সমস্ত ট্রেনের একটিরও স্টপেজ থাকছে না লাভপুর ও কীর্ণাহারে। ফলে বিশাল রেলযাত্রী বিপাকে পড়ত বলে আশঙ্কা করছেন। সেই মতো আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি ট্রেনের স্টপেজের আবেদন জানানো হয় লাভপুর ও কীর্ণাহার রেল স্টেশনে। সংগঠনের এক সদস্য বলেন, আমরা লিখিতভাবে ডিআরএম হাওড়াকেও অনুরোধ করেছি। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা একটু ভাবুক, এটাই আমাদের আশা। এই বিষয়ে দুই স্টেশন মাস্টার জানান, চিঠিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 6 তারিখ থেকে এইদিকে বেশ কিছু ট্রেন ডাইভার্ট হবে খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য। তাই এর আগেও আমরা বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের স্টপেজ পেয়েছিলাম। তাই আজকে স্টেশন মাস্টারকে এবং ডিআরএমকে টিআইকে একটি লিখিত অ্যাপ্লিকেশন আমরা জমা দিচ্ছি। বিষয় হচ্ছে যে ট্রেনগুলো এইদিকে যাচ্ছে সকাল দিকে কাঞ্চনকন্যা, উত্তরবঙ্গ, পদাতিক, আপনার সরাইঘাট, কাঞ্চনজঙ্ঘা, এই বেশ কিছু ট্রেন এইদিকে যাওয়ার জন্য আমরা লাভপুর ও কিন্নার রেলওয়ে স্টেশনে স্টপেজের জন্য আবেদন জানাচ্ছি। বিষয় হচ্ছে আমাদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়, 2 দিন থেকে 3 দিন পাচ্ছি, তাতে আমাদের খুব একটা লাভ হবে না। তবুও আমরা স্টপেজে দাবি রাখছি সরকারের কাছে, এবং আমরা সকালবেলায় একটা পার্মানেন্ট ট্রেন চাইছি কলকাতা যাওয়া আসার, রামপুরহাটের সাথে হাওড়া ভায়া কাটোয়া আহমদপুর ব্যান্ডেল হয়ে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এটা আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি, দয়া করে বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ রেল কর্তৃপক্ষের কাছে। সুবীর সেন, লাভপুর। আপনাদের কি মনে হয় যে ট্রেন কি দাঁড়াবে আদৌ? এর আগেও তো একবার আবেদন করার পর দাঁড়িয়েছিল কিছু ট্রেন, তা এখন কি সেই ট্রেন দাঁড়াবে? দেখুন, আমরা সরকারের কাছে, রেল দপ্তরের কাছে আবেদন রাখছি। আশা করছি, এর আগেও বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার আমরা কিন্নার ও লাভপুরে পেয়েছিলাম স্টপেজ। বেশ কিছু মানুষ যাতায়াত করেছিল, টিকিট সেলও ভালোই ছিল। এবার এই ট্রেনগুলো 2-1টা ট্রেন যদি আমাদের কলকাতা যাওয়ার সকাল ও সন্ধ্যের দিকে ফিরে আসার গাড়ি পাওয়া যায়, তাহলে আমাদের কিছুটা লাভ হবে। আমরা চেষ্টা করছি যাতে স্টপেজ যেন সরকার দেয়। আমরা লিখিত আবেদন জানাচ্ছি, আশা করছি আমরা স্টপেজ পাব। লাভপুরের আহমদপুর কাটোয়া রেলের উপর দিয়ে বেশ কিছু ট্রেন খানা জংশনে ইন্টারলকিং কাজের জন্য এদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমরা দাবি করব রেলের দপ্তরের কাছে যে ট্রেনগুলো যদি লাভপুরে একটু স্টপেজ দেওয়া হয়, তাহলে লাভপুর এবং কিন্নারে কিছু স্টপেজ দেওয়া হয়, তাহলে জনসাধারণের কিছু উপকৃত হব। তাই আমরা আবেদন করছি যে এটা যেন খুব শীঘ্রই এটা আমাদের কথা মান্যতা দেয়। আরও চাইছি যে আমরা ফার্স্ট প্যাসেঞ্জার হিসেবে কিছু ট্রেন রামপুরহাট টু হাওড়া কিংবা শিয়ালদা এর দীর্ঘদিনের ভায়া আহমদপুর লাভপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে ট্রেনটাকে চাইছি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। যদি এটা দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে খুবই উপকৃত হব। আমরা আমাদের এই এলাকার প্যাসেঞ্জারও খুব উপকৃত হবে। ধন্যবাদ। আমি লাভপুর জয়ন্ত চন্দ্র, লাভপুর থেকে বলছি। আমার এবং আমাদের এই এলাকাবাসী আহমদপুর টু কাটোয়ার এই মধ্যবর্তী জায়গার সমস্ত মানুষেরই একই দাবি, সকালের দিকে অর্থাৎ ভোরের দিকে 6টা বা 6টার আগে একটা ট্রেন পেলে আমার এবং আমার সহযাত্রীদের সবারই সুবিধা হবে। এবং আমরা যে কলকাতায় চিকিৎসার জন্য যাই, ছেলেমেয়ের পড়াশোনার জন্য যাই, এবং আরও নানা বিভিন্ন কাজে যাই আমরা, তো সেই কাজগুলো করতে আমাদের ঠিক সময় পেয়ে যাব এবং কাজটার সমাধানও হবে। আমরা যে কষ্ট করে আহমদপুর যাই, ভোরে ট্রেন ধরি, 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে থেকে উঠে তার যুদ্ধ আরম্ভ হয়। বাচ্চা টাচ্চা থাকলে তাদের প্রচণ্ড সমস্যা, বিশেষ করে বৃদ্ধা থাকলে আরও সমস্যা। তো আমাদের লাভপুর একটা ঐতিহ্যবাহী জায়গা, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে এখানে গুণীজন আছেন, তাদের স্মৃতি রক্ষার্থে মা ফুল্লরার শ্রদ্ধা জানিয়ে আমরা যদি একটা ট্রেন পাই, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। দীর্ঘদিনের দাবি, আগে নারদের ছিল। আপনার নাম? আমার নাম মহাবীর ঘোষ। আমি
প্রাক্তন শিক্ষক এবং এই এলাকার বাসিন্দা আমি। এই এলাকাতেই আমার জন্ম না হলো, এই এলাকায় আমার ধ্যান জ্ঞান, এখানেই আমার কর্মভূমি।